আমি এসেছি বগুড়া থেকে। আমার নাম গোবিন্দ চক্রবর্তী। আমার এই চুল পড়ার সমস্যাটা 2017-র পরে থেকে। তারপরে আমি অনেক ডক্টরকে দেখিয়েছি, তারপরে পিআরপি থেরাপি নিয়েছি 3টা সেশন, এবং তারপরে কিছুদিন বন্ধ ছিল চুল পড়াটা। করোনাকালীন সময়ে এটা করতে পারি নাই পিআরপিটা, তার জন্য সম্ভবত আবার চুল পড়াটা স্টার্ট হয়। আর এইবারের চুল পড়াটা যখন পড়ছে খুব অল্প সময়ের মধ্যে চুলটা পড়ে গেছে, এরকম একটা অবস্থা, এবং অনেক ডক্টরকে দেখিয়েছি। তো লাস্ট টাইম আমি যে নিউরোস হেয়ার ক্লিনিকের তথ্যটা পাই, এবং এখানে অনেকেই করছে দেখছি, তারপরে অনেক সেলিব্রিটিরাও এখান থেকে করেছে। সব কিছু মিলে আমি একবার এখানে সাক্ষাৎকারের জন্য আসি, এবং আমার ড্যান্ড্রাফের প্রবলেমটা ছিল, আর এইটা ট্রিটমেন্ট নিচ্ছিলাম 2-3 মাস আগে থেকে। তো এটা অনেকটা রিকভারি হয়ে এসছে। তো লাস্ট টাইম সিদ্ধান্ত নিলাম হেয়ার ট্রান্সপ্লান্টটা করানোর জন্য, যে পরিমাণটা অল্প থাকতে যেন করাইলে খুব তাড়াতাড়ি রিকভার করানো যায়, এর জন্য এসেছি। চুল যখন আমার চলে যায়, তখন আগে তো মাথায় অনেক চুল ছিল, কিন্তু সামনে থেকে যখন চলে যায় তখন স্বাভাবিকভাবে বয়সটা অনেক বেশি মনে হয়। যেমন আমি যে রেঞ্জের সবার সাথে ওঠা বসা করি, ঘোরাফেরা করি, সবার মাথায় চুল আছে, আমারই নাই, এরকম একটা বিষয়। তো এই জন্য আর কি খারাপ লাগতো অনেক সময় যে চুলগুলো চলে গেল। আবার ভাবতাম যে এখানে তো আমার করার কিছু নাই। হেয়ার ট্রান্সপ্লান্টের কোনো সিদ্ধান্ত আমার কখনো ছিল না, যেহেতু এগুলো মানুষ দেশের বাইরে যে করতো, তো এতটা আমি গুরুত্ব দিয়েছিলাম না কখনো। যখন দেখলাম যে বাংলাদেশে এটা হচ্ছে এবং ভালো মানের হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার এখানে আছে, এবং তারা অনেক সিকিউরভাবে কাজগুলো করতেছে, যেহেতু একটা মাথার একটা সার্জারি, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, তারপরে আমি এখানে করার সিদ্ধান্ত নিই। তবে এখন পর্যন্ত হ্যাপি লাগছে। তো গতকালকে তো আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হইল। এখন আমি খুশি, আপাতত দেখি রেজাল্টটা কেমন আসে। রেজাল্টের পরে বলতে পারবো যে আসলে কেমন হইলো রেজাল্টটা। এখন পর্যন্ত তো ওইভাবে বুঝতে পারতেছি না যে কেমন হবে রেজাল্ট। তবে সবার যেহেতু ভালো হয়েছে আগের অবস্থা পরের অবস্থাগুলো দেখেছি, এখন দেখি আমার কেমন হয়।